বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক বিয়ে করলি প্রমোশন। সত্যিকার অর্থে অপূর্ব ভাইয়ের নাটক এক কথায় অসাধারণ, এবং অপূর্ব ভাইয়ের নাটকের জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করি। স্পেশালি বাংলাদেশের একটা শ্রেণী, স্পেশালি মেয়েরা কিন্তু অপূর্ব ভাইয়ের জন্য পাগল। কারণ অপূর্ব ভাইয়ের বয়স যত বাড়ছে, তার অভিনয় এবং তার এক্সপ্রেশন, মানে বলতে গেলে বাংলাদেশের SRK, বাংলা নাটকের SRK। সত্যিকার কথা বলতে গেলে যে রোমান্টিক নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে অপূর্ব ভাই। তো বেশ কিছুদিন ধরে যখন তার নাটক দেখতে পাই না, এত ফ্রিকুয়েন্টলি আগে নাটক আসতো, এখন কিন্তু সেটা আমরা দেখতে পাই না। তো যে কারণে আমি আসলে খুঁজে বের করেছি তার একটি চমৎকার নাটক, এবং নাটকের নাম হচ্ছে বিয়ে করলেই প্রমোশন। সাফা করিমের সাথে চমৎকার একটি কম্বিনেশন তার, এবং এই নাটকটিতে যেটা দেখা যায় যে বসের মেয়ের সাথে আসলে প্রেম হয়ে যায়, এবং সেই প্রেমের বিষয়টাতে এখানে কমেডির কিছু ব্যাপার আছে, ইন্টারেস্টিং একটি স্টোরি, ভালোবাসার জায়গাটা যতটুকু দেখিয়েছে কিনা, বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস এনাফ, সাফিসিয়েন্ট, বাট তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা ইন্টারেস্টিং। সো আমি বলবো যে 7 out of 10। নাটকটা আসলে একটি আগের নাটক, বাট তারপরে বলবো যে নাটকটার মধ্যে একটি টান আছে, আবেগ আছে, এবং ভালোবাসার জায়গা থেকে দেখা যায় কি, যখন তুমি কারোর সাথে আসলে একটা সময়, একটা সার্টেন টাইম তুমি যখন কারোর সাথে থাকতে থাকতে কিন্তু সেই মানুষটার প্রতি তোমার ভালো লাগা এবং তার ব্যাপারে কিন্তু অনেক কিছু জানা হয়ে যায়, এবং সেটা থেকেই কিন্তু তোমার আসলে ভালোবাসার জায়গাটা কিন্তু সৃষ্টি হয়। তখন কিন্তু তুমি জীবনের সকল রিস্ক নিতে কিন্তু প্রস্তুত। যেমন ধরো যে অপূর্ব ভাইয়া যখন দেখলো যে সাফা করিম আসলে বিদেশে চলে যাবে, তো এই বিষয়টি যখন তার বাবাকে গিয়ে সে রুখতে যাবে বা বলতে যাবে যে না, আপনার মেয়েকে আপনি বিদেশে পাঠায়েন না, আমি তাকে ভালোবাসি, তো এখানে কিন্তু তার একটা রিস্ক চলে যায়, চাকরি চলে যাবে, এমন একটা রিস্ক ছিল। তোমরা নাটকের নাম দেখে বুঝতে পারছো বিয়ে করলি প্রমোশন। সো প্রমোশন একটি ব্যাপার ছিল, যদি সাফা করিমকে সে যদি ইমপ্রেস করতে পারে বা কনভিন্স করতে পারে যে তুমি বিদেশে যাও, বিদেশে গিয়ে পড়াশোনা করো, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে সেই জিনিসটা থেকে সে বেরিয়ে আসে, সে প্রমোশনের কথা চিন্তা না করে সে রিস্ক নিয়ে দেখা যায় যে ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য তার বাবার সামনে কিন্তু দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেতে যাবে, তখন কিন্তু তোমার আসলে কোনো কিছু ভয় থাকবে না, তুমি সামনে এগিয়ে যাবে তোমার লক্ষ্যে, তোমার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নাটকটি অবশ্যই দেখবেন।